হাই বন্ধুরা, গুড আফটারনুন। এখন আফটারনুনই বললাম যেহেতু 12টা বেজে গেছে, 12:10 বাজছে এখন ঘড়ির কাঁটায়। তো সারা দিন 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমাদের এদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কমেছে নাকি কমেন্ট করে জানিও। তো রান্না বান্না হচ্ছে, অর্ধেক কমপ্লিট হলো, পড়লি অর্ধেক করছি, কোনো হচ্ছে রান্না। আচ্ছা, দেরি করেই চাপালাম। সকালে টিফিন খাওয়া হলো, চা খাওয়া হলো, আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে। তো আজকে সবই কাজকর্ম ওই করেছে, ওটাই তোমাদেরকে বলছি বা দেখাচ্ছি। তার আগে রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে একটা সব সবজি দিয়ে আমি চচ্চড়ি বানাচ্ছি, আর এখানে দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ এনেছে, রুই মাছ, এখানে মশলা করে নিয়েছি। এখানে এক বাটি ভাত হয়ে গেছে। তো মাছের ঝোল, টমেটোর চাটনি আর চচ্চড়ি। আজকে আর কিছু করব না, তো ঝোলটা করব। চচ্চড়িটা সিদ্ধ করে নিয়েছি, এবার চচ্চড়িটা করলেই হবে। তো তোমাদেরকে দেখায়, টিফিন খেয়ে ও বাসন ধুয়েছে, আজকে সমস্ত মোছামুছি করেছে, ঘর পরিষ্কার করেছে, সেটাই দেখাচ্ছি। ছেলে তার মধ্যে ওরে দেখো বেডশিট চেঞ্জ করে একদম সব ঝাঁট দিয়ে মোছামুছি করে সব ঝেড়ে, জানলার ওগুলো একটু ধুলো পড়েছিল সবই করে দিয়েছে আজকে। ও মোছামুছি একদম ক্লিন করে রেডি করে রেখে দিয়েছে। প্রচুর হেল্প করে আমার সাথে। এখানে সমস্ত জল ভরে বোতলগুলো রেডি করে এখানে রেখে দিয়েছে। যেদিনও বাড়িতে থাকে প্রচুর কাজ করে দেয় আমার সাথে সাথে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে গাছগুলো পড়ে গেছিলো বলছিলাম, গাছগুলো একদম ঠিক করে রেখে এগুলো সমস্ত সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন একটু থামলো বৃষ্টিটা, দেখো তাও পড়ছে। তো ফুলকপিটা এবার তুলে নিই, তোমাদেরকে দেখালাম। তোমাদের দাদাভাই আজকে সমস্ত সব কিছু করেছে, আমি শুধু রান্না বান্নাটা করছি। প্রচুর কেয়ার করে আমাকে, আর দুজনের মধ্যে এই বন্ডিংটা না থাকলে হয়ও না। প্রতিদিন বাড়িতে থাকে, সব কিছুই আমাকে কাজকর্ম বেশি করতে হয় না। তো আমি টিফিনটা বানালাম, ছেলেকে খাওয়ালাম, হ্যাঁ ছেলেকেও চান করিয়ে দিয়েছে, সবই হয়ে গেছে। এবার রান্নাটা হলেই হয়ে যাবে। তো ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিলাম, এখনকার ফুলকপি তো, কারণ খেতে কীরকম লাগবে ওই জন্য একটুখানি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। দাঁড়াও 1 সেকেন্ড। তো জলটা এখানে ফেলে দিই। সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি ভালো লাগে না। সব সময় জামা কাপড় কিছু শুকাচ্ছে না, বারান্দাতে মেলা, অর্ধেক কাঁচা হয়েছে। কালকে আমি সন্ধ্যের দিকে কেচে অর্ধেক জামা কাপড় মিলে দিলাম, সব বারান্দাতে মেলা আছে, এখনও কাচতে হবে। তো ফুলকপিটা ভেজে নেবো। দেখো সব কিছু একদম রেডি করে নিয়েছি, এবার রান্নাটা করতে পারলেই হবে। কড়াইয়ে তেল দিই না, আমি আগে মাছটা ভেজে নেবো। এখানে চচ্চড়ির থালাটা থাক, আগে মাছের ঝোলটা করে নিই। চচ্চড়িটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব, পেস্ট। তো এখানে মাছের ঝালে পেঁয়াজ, আদা, টমেটো, রসুন এটাই করে নিয়েছি। আর টমেটোটা এখানে রেখেছি বলে কিছু মনে করো না। দাঁড়াও 1 সেকেন্ড। তো এই বৃষ্টির ওয়েদারে তোমাদের কার কী রান্না হচ্ছে কমেন্ট করে জানিও। খিচুড়ি খাচ্ছ নাকি? খিচুড়ি করেছিলাম আমাদের পরশু, রোজ রোজ তো আর খিচুড়ি ভালো লাগে না। আজকে ও বলছিল যে মাংস নিয়ে আসবো, তাই বললাম যে না, আজকে মাছই করি। কাল ডিম রান্না করেছিলাম, তো আজকে মাছ করি, 2 দিন পর মাংস হবে। কাল তো বিশ্বকর্মা পুজো, আগাম শুভেচ্ছা বলে দিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার মাছ কটা ভেজে নেবো। এই যে তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব।
দাঁড়াও, ছেলে কি করছে তোমাদেরকে দেখাই। ছেলে আজকে যেহেতু বাবা আছে বাড়িতে, অন্যদিন আমার ফোন তো অত আমি দিই না। এগুলো কি কাচবে নাকি তুমি? তো এখানে দেখো সমস্ত মেলা হয়ে আছে জামা কাপড়ে, একদম ভর্তি ভর্তি। এখনও আবার এগুলো ও আজকে বলছে কেচে দেবো, ওগুলো নামিয়েছে, কাচবে। তো দেখাই তোমাদের ছেলেকে, ছেলে কী করছে। ছেলে আজ বাবার ফোন পেয়েছে, ওই যে স্নান করিয়ে দিয়েছে, শুয়ে শুয়ে এখন একটু ফোন দেখছে। আর একবার করে আমার কাছে খোঁজ নিয়ে আসছে, মা তোমার কি রান্না হলো? অন্যদিন আমার এরকম টাইমে রান্না হয়ে যায়, আজকে একটু দেরি করেই চাপালাম। সব কাজকর্ম করছিল আর গল্প করছিলাম দুজনাই, সময় পায় না তো। তো একে একে এবার মাছগুলো ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা ভাজবো। মাছে তেল মাখিয়ে দিয়েছি যাতে একটু ফোটে কম, তাও ফুটবে আমি জানি, তাহলেও এই মাছটা অত ফোটে না, রুই মাছ ছোটোগুলো চারাগোনাগুলো বেশি ফোটে। কালকে নিরামিষ, মঙ্গলবার, তো আজকে যা এনেছে আজকে হয়ে যাবে। কড়াইয়ে মাছ দিয়ে দিলাম, এবার ভেজে নেবো লাল লাল করে। তোমাদের সবার কি পুজোর কেনাকাটা হয়ে গেছে? কমেন্ট করে জানাবে, আমার এখনও হয়নি, কিছু কিছু হয়েছে। মা এলে মা আর আমি দুজন গিয়ে করবো, কারণ তোমাদের দাদাভাই তো সবসময় ছুটি পায় না, সবসময় সময় হয় না। আর ছেলে নিয়ে আমি একা যাব না, মাকে নিয়েই যাব। মা আসবে তখন মা আমি গিয়ে করবো। পুজো তো আর বেশি দিন দেরি নেই। তো এখানে মাছগুলো ভেজে নিই, এক পিঠ মনে হয় হয়ে গেছে। কী ব্যাপার, শালগুলো লেগে গেল কেন? তেল মাখিয়ে দিয়েছিলাম। আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি যেরকম আমি সেরকমভাবেই ভিডিও করি, আমি কারোকে কপি করতে চাই না, ঠিক আছে? আমি যেইভাবে থাকি আমি সেই রকমভাবেই তোমাদের কাছে সেইটাই তুলে ধরি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ছোটো বোনের মতো বা দিদির মতো সবাই আমার পাশে থেকো। তো এখনকার মতোই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।